এই রিক্সা টানতে থাকা মানুষগুলোকে দেখে যদি মনে মনে একটু করুণা হচ্ছে তাহলে বলতে হবে আপনি আসলে ব্যাপারটা একদমই বোঝেননি। কারণ এই ভিডিওটা পুরোটা দেখার পর এই কাজটাই আপনার কাছে স্বপ্নের চাকরি মনে হবে। বাইরে থেকে দেখলে মনে হয় বেচারারা কষ্ট করছেন, ঘাম ঝরাচ্ছেন, ভারী বোঝা টানছেন, কিন্তু আসলে চিত্রটা সম্পূর্ণ আলাদা। এই মানুষগুলোর জীবনযাত্রা আমাদের অনেকের চেয়ে অনেক বেশি আরামদায়ক এবং সম্মানজনক। এটা হলো জাপানের ঐতিহ্যবাহী রিক্সা, যাকে জাপানি ভাষায় বলা হয় জিন রিক্সা। এর মানে হলো হিউম্যান পাওয়ার্ড ভেহিকেল, অর্থাৎ মানুষের শক্তিতে চালিত যানবাহন। শত শত বছর আগে থেকে জাপানে এই রিক্সার প্রচলন আছে, তবে এখন এটা আর সাধারণ যাতায়াতের মাধ্যম না, এটা হয়ে উঠেছে একটি বিলাসবহুল পর্যটন অভিজ্ঞতা। জাপানের ঐতিহাসিক এলাকাগুলোতে, বিশেষ করে কিয়োটো এবং আসাকুসার মতো জায়গায় এই রিক্সা দেখতে পাওয়া যায় এবং বিদেশি পর্যটকদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয়। জাপানে এই রিক্সা চালকরা কোনো গরিব বা অসহায় মানুষ নন, বরং এই পেশায় আসতে হলে কঠোর প্রশিক্ষণ নিতে হয়, শারীরিকভাবে সক্ষম হতে হয় এবং পর্যটকদের সাথে ভালো যোগাযোগ করার দক্ষতা থাকতে হয়। একজন রিক্সা চালক মাত্র কয়েক মিনিট বা কিছুক্ষণ ঘুরিয়ে হাজার হাজার ইয়েন আয় করে নেন। জাপানি মুদ্রায় 1000 ইয়েন মানে বাংলাদেশি টাকায় হিসাব করলে সেটা বেশ বড় অঙ্ক। আর পুরো মাসের হিসাব করলে একজন দক্ষ রিক্সা চালকের আয় 10 লাখ ইয়েনেরও বেশি হয়ে যায়। এই পরিমাণ অর্থ অনেক বড় বড় কর্পোরেট চাকরিজীবীর মাসিক বেতনকেও ছাড়িয়ে যায়। শুধু আয়ের দিক থেকে না, এই পেশাটা সামাজিকভাবেও বেশ সম্মানের। একজন জিন রিক্সা চালক জাপানের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করেন। পর্যটকরা তাদের সাথে ছবি তোলেন, গল্প করেন এবং জাপানের ইতিহাস সম্পর্কে জানতে চান। এটা একটা পেশা যেখানে শারীরিক পরিশ্রম আছে, কিন্তু সাথে আছে প্রচুর সম্মান, ভালো আয় এবং প্রতিদিন নতুন মানুষের সাথে পরিচিত হবার সুযোগ। তাহলে বলুন, এখন কি এই রিক্সা চালকদের দেখে করুণা হচ্ছে, নাকি এখন একটু হলেও মনে হচ্ছে এই চাকরিটাই মন্দ না?